লেগ স্টাম্পের উপরে প্রথম শটটায় আলামিন জুনিয়র দারুণ একটা ফ্লিক খেললেন, দেখার মতো বডি ব্যালেন্স, নয়ন জোড়ানো শট। সুন্দর শুরু। আলামিন ইনিংসের প্রথম বলটি খেললেন, কিছুটা লাকিও বলতে হবে তাকে, একদম প্যাডের উপর বলটা ছিল। প্রথম বল ব্যাটাররা এরকম মনে মনে আশা করে যে আমি প্রথম বলটা যদি এরকম পাই স্টার্টটা খুব ইজি হবে। যদিও গুড এক্সিকিউশন ইন দি এন্ড, বাউন্ডারি দিয়ে ওভারটা শেষ করেছেন। সাকসেসফুল ওভার মুশফিক হাসানের। আবারও যদি শটটি দেখি, একদম প্যাডের উপরে ছিল, ফ্লিক করে দিয়েছেন। ইজি পিকিংস, নট আ ব্যাড মানে শট, বাট ইটস আ ব্যাড ডেলিভারি বলতে হবে, কারণ নতুন ব্যাটার ছিলেন, তাকে একটু টেস্ট করার দরকার ছিল অনেকটা। আবারও কিন্তু স্টাম্পের ওপরে, লেগ স্টাম্পের ওপরে ব্যাটসম্যানের জন্য শট খেলা খুব সহজ ছিল এবং শেষ পর্যন্ত বাউন্ডারি অতিক্রম করে গেল, মিড উইকেট বাউন্ডারি। দারুণ শট আলামিনের কাছ থেকে, এবং একই সঙ্গে মুশফিক হাসানের লাইন লেন্থ কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। ফিল্ডার আরিফুল ইসলাম আমার মনে হচ্ছে ডিপ স্কোয়ার লেগ থেকে কিছুটা ওভার রান করেছেন। তিনি অনেকটা সামনে চলে এসেছিলেন, আপনি যদি একটু খেয়াল করে দেখেন। তারপরে গিয়ে রিয়েলাইজ করলেন যে বলটা তার থেকে দূরে চলে যাচ্ছে। একটু আমার মনে হচ্ছে যে আরেকটু সময় নিয়ে পিছন থেকে দৌড়ালে হয়তো বাউন্ডারিটা আটকানো যেত। তবে হ্যাঁ, খুব ভালো বল ছিল না মুশফিক হাসান। এর আগের ওভারেও শেষ বলটা আমরা দেখেছি আলামিন হোসেন জুনিয়রকে প্যাডের উপর বল করে কিন্তু বাউন্ডারি খেয়েছিলেন। এই ওভারেও কিন্তু প্রথম এবার সুইপ করে দিয়েছেন, রান পাবেন। গ্যাপটাও পেয়েছেন বেশ ভালোভাবে। বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে, 4 রান। অভিজ্ঞ আলামিন যথেষ্ট রুম পেয়েছিলেন সুইপ খেলার জন্য, বেশ আয়েসে খেলছেন এখন তাইজুলকে। শুরুর 2 ওভারে তাইজুলকে খেলতে যতটা বেগ পেতে হয়েছিল ব্যাটসম্যানদেরকে, আলামিন স্পিনের বিরুদ্ধে দারুণ খেলেন। ফিট মুভমেন্টটা দারুণ, মাঝ ব্লেডে নিতে পেরেছেন, দারুণ একটা বাউন্ডারি তার কাছ থেকে। এখন কিন্তু ওভার প্রতি ওভারেই ভালো রান আসছে, 5-6 করে রান আসছে। এবার অফ স্টাম্পের বাইরে, গ্যাপটা পেয়েছেন ডিপ টার্টম্যান দিয়ে। ফিল্ডার আস্তে আস্তে, বল চলে গেছে সীমানার বাইরে। আরো একটা 4-এর মার আলামিনের ব্যাট থেকে। এবং অনেকটা কিন্তু ডিপ পয়েন্টের কাছাকাছি, মানে একটু ওয়াইডিশ পজিশনে ফিল্ডার থাকায় সেই সুবিধাটা কিন্তু আলামিন পেলেন। যদি আরেকটু ফিল্ডারটা ভেতরে থাকতেন, পিওর থার্ডম্যান থাকতেন, তাহলে হয়তো বা 4টা পেতেন না। ফিল্ডার যতক্ষণে বলের কাছাকাছি আসার চেষ্টা করল ততক্ষণে কিন্তু বাউন্ডারি সীমানার বাইরে। একটু 4 কনসিড করলেন ওখানে আবু হায়দার রানি, এবং এই ওভারটা বেশ যথেষ্ট এক্সপেন্সিভ হয়ে গেল। 7টি রান দিয়ে ফেলেছেন তিনি, 5টা বল হয়েছে। এক্স্যাক্টলি। সঙ্গে রয়েছেন মাজহারউদ্দিন অমি। অফ স্টাম্পের ওপরের বল অন সাইডে ওখানে টেনে খেলেছেন এবং মিড উইকেট বাউন্ডারিতে ক্যাচ দিলেন আলামিন, এবং প্রথম বলেই পানিপানের বিরতির পর প্রথম বলে আউট হয়ে গেলেন অধিনায়ক আলামিন 41 রান করে। এরকম বিরতির পর কতবার দেখেছি আমরা মনজুর ভাই উইকেটের পতন ঘটতে, কনসেন্ট্রেশনের ল্যাপস হতে। এবং আলামিন ওয়েল সেট, 50 বলে 41 রান, কিছুটা সফট ডিসমিসাল ইন দি এন্ড বলতেই হবে। একজনই ফিল্ডার ছিলেন ডিপ মিড উইকেটে, সেই ফিল্ডারকেই পিক করেছেন। ভালো একটা ইনিংসের দিকে যাচ্ছিলেন, যখনই লম্বা করার সময় এসেছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু উইকেটটি হারিয়ে প্যাভিলিয়নে চলে যাচ্ছেন। বিগ উইকেট ফর মোহামেডান, সফট ডিসমিসাল। শট ওয়াজ অন, আই গেট ইট, বাট আপনি প্লেসমেন্ট আমার মনে হচ্ছে যে একদম ফিল্ডারের হাতে তুলে দিয়ে ক্যাচটা দিয়ে চলে গেলেন। বাট মেহেদী হাসান মিরাজ, তাকে ক্রেডিট দিতেই হবে, বড় একটি উইকেট পেয়ে গিয়েছেন আলামিনের। 51 বলে 41 রান করে ফিরে যাচ্ছেন রূপগঞ্জ টাইগার্স 144 6 উইকেটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.